आशिक रसूल अलहाज हजरत मौलाना मुफ्ती अब्दुर रहमान अल कादरी साहेब कादरी हमीदिया रहमानिया दरबार शरीफ ढाका হুজুর কিবলাকে ওনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام سيدي يا نور الله الصلاة والسلام عليك سيدي يا إمام المرسلين الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين والسلام جميع الأولياء الكاملين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وملجانا ومأوانا وقرة أعيننا وقلبنا وروحنا سيدنا ومولانا محمد رسول الله صلى الله عليك يا رسول الله صلى الله عليه وسلم الذي أرسل رسوله بالهدى وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى جل جلاله
الكريم أعوذ بالله من الشيطان الرجيم আমার সাথে সাথে সকলে পাঠ করুন বিসমিল্লাহির রাহমানির রহিম মান ইউতি'ir রাসূল ফাকাদ আতা'a আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া ফিল হাদীসিশ শরীফ قال رسول الله صلى الله عليه وسلم من أحبهما أي الحسن والحسين رضي الله تعالى عنهما فقد أحبني ومن أبغضهما فقد أبغضني صدق رسوله النبي الكريم أو كما قال عليه الصلاة والتسليم في شان حبيبه ومحبوبه ومطلوبه ومقصوده إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما উঠল যে কামাল গুণে সম্মানের শীর্ষ চরে মহব্বতের সাথে ডাক দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ জবান তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ আরো আওয়াজ দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ সকলে দুহাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ সকলে দুহাত উত্তোলন করে বলুন ইয়া রাসূলুল্লাহ কামাল গুণে সম্মানের ওই শীর্ষ চূড়ে যার নূরানি জ্যোতিতে সব আধার গেল পালিয়ে দূরে স্বভাব যাহার হাসিল মধুর স্বভাব যাহার হাসিল মধুর সুন্দর আর কমতর সেই নবী তার আলের পরে মহব্বতে দরুদ পড়ুন
পাড়ো মুমিন সকলে শাফায়াত করিবেন নবী হাসরে শাফায়াত করিবেন নবী হাসরে চোখে দেখি নাই জান্নাত দেখিতে চলো যাই মদিনায় জান্নাত আছে শুনছি ভাই চোখে দেখি নাই জান্নাত দেখিতে চলো যাই মদিনায় রিয়াজুল জান্নাত নবী আসেন শুয়া রিয়াজুল জান্নাত নবী আসেন শুয়া দিবানিশি কাঁদিতেছেন উম্মতি বলিয়া সালাতুল্লাহ সালামুল্লাহ
الصلاة والسلام على سيدنا حبيبه الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আজকের হাজিপুর হাই স্কুল ময়দানে মকবুজার দরবার শরীফের আব্বা হুজুর কেবলা সাহেব রহমতুল্লাহি আলাইহির স্মরণে বহু বছর পর্যন্ত এই মাঠে আব্বা হুজুর কেবলা সাহেবের সাথে এসেছিলাম। আব্বা হুজুর কেবলা ডান পাশে বসা থাকতেন, আমরা বাম পাশে বসে বসে আলোচনা করতাম। আব্বা হুজুর কেবলা অত্যন্ত মনোযোগ সহকারে শুনতেন। আজকে এই 3 বার আসলাম আব্বা হুজুর কেবলা সাহেবের অনুপস্থিতিতে। আয় আল্লাহ, আজকের স্টেজে তিনি নাই, তার আগাল আওলাদ পর্যন্ত আমরা হাজির হয়েছি। মাওলা, আজকে তার স্মরণে মাহফিল, তোমার ওলির স্মরণে মাহফিল, তোমার কুতুবের স্মরণে মাহফিল। দয়া করে মেহেরবানি করে এই মাহফিলকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। এই মাহফিলকে তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম। যারা হাজির হয়েছে, যারা হাজির হবে, মেহেরবানি করে সকলের জিম্মাদার তুমি হয়ে যাও রব্বুল আলামিন। সংক্ষিপ্ত দোয়া তোমার দরবারে সে দেখো, আজকের এই ৪র্থ বার্ষিকী মাহফিলে আমরা কে কে হাজির হয়েছি, আমাদের কার কার মা নাই, কার কার বাবা নাই। তুমি একটু সকলের দিকে তাকাইয়া দেখো মাওলা, কে কে মা হারা হইয়া, বাবা হারা হইয়া মাহফিলে হাজির হয়েছে। যদি মা বাবা বেঁচে থাকতো, অনেকেরই মা বাবা আজকের মাহফিলে হাজির হতো, কিন্তু নাই। কেমনে আসবে মাওলা? ওই মৃত্যু মা বাবাকে স্মরণ করছি, দয়া করে মেহেরবানি করে আমাদের মৃত্যু মা বাবাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। এই নরসিংদী জেলার যত গোরস্থানে যত সন্তানের মা বাবা শুয়ে আছে, আয় আল্লাহ, আহারা যারা, আমরা যারা মা হারা বাবা হারা, যারা মা মা বলে ডাক দিব, কিন্তু মায়ের জবাব শুনতে পাবো না নিজেদের কানে। মা মা বলে ডাক দিব, মা জবাব দিবে না। যদি মা বেঁচে থাকতো, মাহফিল শেষে বাড়িতে যাইতাম, আর কেউ দরজার পাশে না দাঁড়াইয়া থাকলেও মা ঘরের দরজার পাশে দাঁড়াইয়া থাকতো, মা দরজার পাশে বসে থাকতো। আমি সন্তান হাজিপুর মাহফিল থেকে যখন বাড়িতে যেতাম, উঠানে পা রাখার সাথে সাথে মা জিজ্ঞাসা করতো, কে গো? আব্দুর রহমান আসছো? আব্দুল সত্তর আসছো? বলতাম জি মা। সাথে সাথে মা ঘরের দরজা খুলে দিত। মার চেহারা দেখে মাকে মা বলে ডাক দিতাম। মা বলে খুশি হয়ে যেত। তুমি মাবো তো খুশি হয়ে একটি ওমরার সব, হজের সব আমাদের আমল নামায় দান করতাম। ওই মা যাদের বেঁচে নাই, ওই বাবা যাদের বেঁচে নাই, মাওলা, আজকের এই নরসিংদী জেলার হাজিপুর হাই স্কুল ময়দানের ৪র্থ বার্ষিকী মাহফিলের উসিলায় সকলকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। আয় আল্লাহ, মাহফিলে
মাহফিলের সভাপতি জনাব আলহাজ ইউসুফ খান সাহেব, হায় আল্লাহ, এলাকার চেয়ারম্যান সাহেব মাওলা, ওনার আপনজন, ওনার দাদা দাদি, ওনার মা বাবা, ভাই বোনদের মধ্যে যারা ইন্তেকাল করেছেন, দয়া করে সকলকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। হায় আল্লাহ, স্নেহের বিলাল আজকের উদ্যোগে বন্ধু বান্ধব নিয়ে আহলুস সুন্নাত ওয়াল জামাত নরসিংদী শাখার উদ্যোগে সকল সদস্যদেরকে নিয়ে এই মাহফিল সাজাইছে মাওলা, সকলের হৃদয়কে তুমি নূর দ্বারা সাজাইয়া দিও। আয় আল্লাহ, এই সদস্য যুবকদের যাদের মা নাই বাবা নাই, দয়া করে সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। আর যাদের মা বাবা বেঁচে আছে তারা কত বড় ভাগ্যবান, মাহফিল শেষে বাড়িতে যাবে, মাকে মা বলে ডাক দিবে, মায়ের চেহারা দেখবে, তারা কত বড় ভাগ্যবান, মা বলে ডাক দিবে, মার হৃদয় বড় খুশি হয়ে যাবে, তুমি খুশি হয়ে যাইবা। খুশি হওয়ার সাথে সাথে যাদের মা বাবা বেঁচে আছে সকলের আমল নামায় একটি কবুলীয় হজ ও কবুলীয় উমরার সওয়াব দান করে দিবা। এমন নিয়ামত যাদের মা বাবা বেঁচে আছেন সকলকে সুস্থতার সাথে হায়াত বাড়াইয়া দিও। আয় আল্লাহ, মাহফিলকে তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলেন। এই মাহফিলে যারা আসবে আমি বিশ্বাস করি এই মাহফিল হলো ওলিদের মাহফিল, এই মাহফিল হলো মাদ্রাসার কুতুবের মাহফিল, এই মাহফিল হলো মারিফতের নূর লাভ করার মাহফিল, বেলায়েতের নূর লাভ করার মাহফিল। এই মাহফিলে যারা আসবে সকলকে তোমার ওলির দপ্তরে কবুল করে নিও। وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وآله وأصحابه أجمعين، والحمد لله رب العالمين، بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। معزز محترم، আজকের ঢাকা মগবাজার দরবার শরীফ নরসিংদী জেলা শাখার উদ্যোগে মগবাজারের আলা হযরত সৈয়দুনা মুর্শিদুনা আলহাজ হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুল হামিদ আল কাদরি রহমতুল্লাহি আলাইহির साहिब जदा गदी नशीन पीर कामिल मुर्शिद मुकम्मिल अलहाज हाफिज मौलाना महबूबुल्लाह शाह अल कादरी पीर साहेब केबला शुभगमने चतुर्थ वार्षिक ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি পীর তরিকত अलहाज काजी मोहम्मद अली पेशवारी अल कादरी पीर साहेब केबला पेशवारिया दरबार शरीफ बासाइल नरसिंदी। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ ইউসুফ খান পিন্টু সাহেব, চেয়ারম্যান হাজিপুর ইউনিয়ন পরিষদ। প্রধান আকর্ষণ আলহাজ মাওলানা মুহাম্মদ ওলিউল্লাহ আশিকি আল কাদরি, কাদরিয়া হামিদিয়া দরবার শরীফ আশকোনা ঢাকা। আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম সাহেব আল কাদরি, উপাধ্যক্ষ মাদ্রাসায় গাউসিয়া পেশওয়ারিয়া সুন্নিয়া বাসাইল নরসিংদী। হযরত উলামায়ে কিরাম উপস্থিত রয়েছেন, আমার শ্রদ্ধাভাজন, আমার শিরোতাজ, যাকে দেখলে আব্বা হুজুর কেবলা সাহেব কি দেখা হয়ে যায়, যাকে দেখলে আব্বা হুজুর কেবলা সাহেবকে স্মরণ করে, তিনি হচ্ছেন আমার চাচা শাশুর জনাব আলহাজ মোহাম্মদ মাহিউদ্দিন মাস্টার সাহেব, যিনি আমার বাম পাশে বসা। ওনাকে দেখতে অনেকটাই আব্বা হুজুর কেবলা সাহেবের মতো মনে হয়। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল সুন্নিয়তের মাহফিল, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল
পাক পাঞ্জাতনের মাহফিল, আজকের মাহফিল শানে আহলে বাইতের মাহফিল। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা যারা হাজির হয়েছি আমরা সকলে মুসলমান। আওয়াজ দিয়ে বলুন আমরা কি সকলে? আওয়াজ দিয়ে বলুন, আওয়াজ দিয়ে বলুন। আমরা শুধু মুসলমান নয়, আমাদের পরিচয় হলো আমরা হোসাইনি মুসলমান। আমরা কিসের মুসলমান? হোসাইনি মুসলমান। আমরা কিসের মুসলমান? ইসলাম দুটি ধারায় বিভক্ত, একটি হলো হোসাইনি ইসলাম, আরেকটি হলো আপনারাই ভালো করে জানেন। মাহফিলে আসার আগে একটি কথা আমার কানে এসেছে, সে কথা হলো আশুরা কিসের, মুহররম কিসের? মুহররম বলতে কোরআন হাদিসে আছে কি? আশুরা বলতে কোরআন হাদিসে আছে কি? একটি আওয়াজ এসেছে। আমার ভাইয়েরা, আলোচনা সংক্ষিপ্ত ভাবে করব, দীর্ঘ আলোচনা নয়, অল্প সময়ের মধ্যে আপনাদের বুঝে দিতে হবে। মুহররম এই শব্দটা যে আমরা পেলাম, ব্যবহার করতেছি, এই শব্দটা আরবি না বাংলা? আওয়াজ দিয়ে বলুন। আমরা অনেকে মনে করি কি বাংলা। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ মাস, ফাল্গুন, চৈত্র আমরা মনে করি বাংলা। আর এই মুহররম, সফর, রবিউল আউয়াল এটাও অনেকে মনে করি এটা একটা বাংলা মাসের নাম। আসলে কিন্তু এটা বাংলা নয়, এ হলো আরবি মাস। আরবি মাসের সর্বপ্রথম মাসের নাম হলো কি? আওয়াজ দিয়ে বলুন, আওয়াজ দিয়ে বলুন, আওয়াজ দিয়ে বলুন। قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان يوم العاشوراء أي شهر المحرم। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাহে রমাদানুল মুবারকের পরে যদি কোনো ফজিলতের রোজা থাকে, মাহে রমাদানুল মুবারকের পরে যদি কোনো রোজা থাকে, ও দুনিয়াবাসীরা, আমার উম্মতেরা তোমরা শুনে নাও, এর পরের ফজিলতের রোজা হচ্ছে আশুরার রোজা। যেই আশুরার রোজা সফর মাসে নয়, এই রবিউল আউয়াল মাসে নয়, যেই মাসের যেই আশুরার রোজা রবিউল সানির মাসে নয়। হাদিস শরীফের মধ্যে এসেছে আয় শাহরুল মুহররম, সেই আশুরার রোজা হচ্ছে মুহররম মাসে। বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন সুবহান। আর একটি কথা এসেছে, হাসান হোসাইন কি নামাজ রোজার থেকে বেশি হয়েছে? নামাজের শানে ওয়াজ মাহফিল হয় না, মানুষ রোজা রাখে না, রোজা রাখার ব্যাপারে ওয়াজ মাহফিল দেয় না, নামাজ আদায় করে না, মানুষের শানে সালাত সম্পর্কে মাহফিল করায় না, নামাজ উপলক্ষে না মাহফিল হয় না। কয় মাহফিল করে পাক পাঞ্জাতন উপলক্ষে মাহফিল করা হয়, আহলে বাইত উপলক্ষে মাহফিল করা হয়, পবিত্র আশুরা উপলক্ষে। এটা আবার কোথায় পেল? এটা আবার কোন জায়গায় পেল? কোথায় দলিল? কোরআন ও হাদিসের আগে আপনাদের কাছে একটা সাধারণ কথা বলে যাই, আমরা সকলে নামাজি কিনা? যারা নামাজি না তারা একটু হাত তুলে দেখান, দেখি কয়জন আছেন? কয়জন? একজন পাইছে।
দাড়িও রাখছে, টুপিও রাখছে, হাত জাগাইছে, কয় নামাজি না। বন্ধুরে আমার, নামাজ আদায় করি, নামাজি ভাইরা সকলে নামাজ আদায় করি। কেহ যখন হাত তোলেন নাই যে নামাজ আদায় করি না বেনামাজি, কেউ আমরা বেনামাজি না। মাঝখানে একজনে বলেন, হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, ফরজ ওয়াজিব সুন্নাত যেই রাকাত নামাজ আদায় না করলে হয় না, গুনাহগার হতে হয়। দৈনিক 5 ওয়াক্তে কত রাকাত নামাজ আদায় করেন? মাঝখান দিয়ে একজনে বলেন, তাড়াতাড়ি বলবেন তো চেষ্টা করে দেখি কত নম্বর নামাজি। কয় রাকাত আদায় করেন দৈনিক? কয় রাকাত? বুঝে গেল, বলতে কেউ পারলেন না। আমি বলে দেই 32 রাকাত নামাজ। কত রাকাত? কত রাকাত? আওয়াজ দিয়ে বলেন কত রাকাত? নফল, সুন্নতে জায়েদা, যত নফল নামাজ আছে সব নফল নামাজ বাদ, শুধুমাত্র ফরজ, ওয়াজিব এবং সুন্নতে মুআক্কাদা, এই মোট হলো 32 রাকাত নামাজ। কত রাকাত নামাজ? কত রাকাত নামাজ? এই নামাজের মধ্যে খেয়াল করি কার? আল্লাহর। সালাম জানাই কাকে? 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 হাসান হুসাইনের উপরে কি কোন দুরূদ শরীফ পাঠ করি? হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে, তাদের উপরে কোনো কিছু পড়ি? হ্যাঁ পড়ি। আসলে সকলে পড়েন? কোথায়? হ্যাঁ সকলে পড়েন। বন্ধুরে দূরে যেতে হবে না, কোরআন হাদিসের দলিল আরো পড়ে। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আপনার দলিল আপনার কাছে, আপনার জিজ্ঞাসার জবাব আপনার কাছে। কোরআন হাদিসের দলিল আরো পড়ে। যেই নামাজের মধ্যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উপরে দুরূদ শরীফ পাঠ করবেন না, যেই নামাজের মধ্যে, যেই নামাজ ফরজ হোক, যেই নামাজ ওয়াজিব হোক, যেই নামাজ সুন্নাতে মুআক্কাদা হোক, যেই নামাজ নফল হোক, যেই নামাজ মান্নত হোক, যেই নামাজ তাহাজ্জুদ হোক, যেই নামাজ আওয়াবিন নামাজ হোক, যেই নামাজ সালাতুল কাজা হোক, যেই নামাজ সালাতুল মুসাফিরের নামাজ হোক, যেই নামাজ আপনি শুকরিয়া আদায় করেন, যে কোনো ভাবে যেই নামাজ আদায় করেন না কেন, যে কোনো নামাজই আপনি আদায় করবেন, ওই নামাজের মধ্যে যদি হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে সালাম না দেন, দরুদ শরীফ পাঠ না করেন, ওই নামাজ আদায় হবে না, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। দলিল কোরআন হাদিসের আরো পড়ে। নামাজ আপনার দলিল আপনার কাছে। আপনি নামাজের মধ্যে দুরূদ শরীফ পাঠ করেননি? সকলে পাঠ করেন? হ্যাঁ, দুরূদ শরীফের মধ্যে পাঠ করেন কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। তারপরে কি? সকলের বলতে হবে। তারপরে কি? ওয়ালা আলি মুহাম্মদ, ওয়ালা আলি মামানাল আল। আলে বলো মামানাল আল। চেয়ারম্যান সাহেব জিজ্ঞাসা করবেন মাঝে মাঝে, যারা হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বিরোধী, যারা শানে পাক পাঞ্জাতনের বিরোধী, যারা আহলে বাইতের বিরোধী, যারা মুহররম মাসের বিরোধী, যারা আশুরার মাহফিলের বিরোধী, এরকমের বহু বিরোধী আছে। জিজ্ঞাসা করবেন, মুহররম মাসে আমরা স্মরণ করি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কথা ঠিক না বেশি? স্মরণ করি সৃষ্টি জগৎ, সৃষ্টির থেকে শুরু করে
যত ঘটনা ঘটেছে সব কিছু ঘটনা আমরা স্মরণ করি, কিন্তু বিশেষ করে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা এই মাসে বেশি স্মরণ করি। কারণ হলো এই মাসে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি ভালোবাসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে আসতেছেন, আমার নবী রাহমাতুল লিল আলামিনের ঘর হুজরা মোবারক হলো এই, মসজিদ হলো এই, আলহামদুলিল্লাহ বলেন, ওই হলো মেম্বর, ওইখানে হলো মেম্বর। আমার নবীজি উত্তর দিকে ফিরে খুতবা দিতেছেন। মদিনাতুল মুনাওয়ারা থেকে দক্ষিণ দিকে হলো কিবলা। আমার নবীজি উত্তর দিকে ফিরে খুতবা দিতেছেন। হঠাৎ করে ডান দিকে তাকালেন, ডান দিকে তাকিয়ে দেখি কি ছোট শিশু, মাত্র 11 মাসের বড় ছোট দুই ভাই যাইতেছে মেম্বরের দিকে। আমার দয়ালু নবী রাহমাতুল লিল আলামিন হাত তুলে আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা মান আহাব্বাহুমা আয় আল হাসান আল হুসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমায় একজন মাশায়েখের দরবার আছে। ওই দরবারে গত বছর না আগের বছর এই মগবাজারের পীর সাহেব শাহ মোহাম্মদ মাহবুবুল্লাহ আর আমার ছোট ভাইরা অলিউল্লাহ, আমরা 3 জন মাহফিলে ছিলাম। ওই মাহফিলে একটা জিকির করেছে, সেই জিকিরের নাম হলো এই হাসান ইয়া হুসাইন ইয়া জাদ্দাল হাসনাইন, ইয়া হাসান ইয়া হুসাইন ইয়া জাদ্দাল হাসনাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেলাম, সৌদি আরবে মক্কা ভূমির মক্কাতুল মুকাররমার উপকণ্ঠে এই রকমের হাসান হুসাইনের জিকির হতে পারে, এটা তো অবিশ্বাস্য। যেখানে বলা হয় শিরিক, সেখানে হাসান হুসাইনের জিকির। আমার আল্লাহ বলেন, বন্ধুরে আপনি বলেছেন মান আহাব্বাহুমা, যে ব্যক্তি ভালোবাসবে আমার হাসান হুসাইনকে, আমার আল্লাহ কয় বন্ধুরে আমি সর্বপ্রথম ভালোবাসলাম। হাসান হুসাইনকে সর্বপ্রথম কে ভালোবাসার আওয়াজ দিলেন? আওয়াজ দিয়ে বলুন, আওয়াজ দিয়ে বলুন, আওয়াজ দিয়ে বলুন। আমার আল্লাহ কয় নমুনা হলো, আরে ভালো যে বাসি, ভালো যে বাসছি, ভালো যে বাসবো, করে বলুন সুবহানাল্লাহ। তার নমুনা হলো নামাজ আমার, কেরাত আমার, রুকু আমার, সিজদা আমার, ধ্যান আমার, খেয়াল আমার, সব কিছু আমার। নামাজের মধ্যে সালাম হলো আপনার, নামাজের মধ্যে দরুদ হলো আপনার সাথে হাসান হুসাইনের। ভালো যে বেশি তার প্রমাণ নামাজের মধ্যে আমি সংযুক্ত করে দিলাম আল্লাহুম্মা সাল্লি কিতাবের মধ্যে এসেছে মানাল আল হাসান আল হাসান ওয়াল হুসাইন ওয়াল ফাতিমা ওয়া আলিয়ুন। জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যাকে আমরা বলি পাক পঞ্জাতন, যাকে আমরা বলি কি, যাকে আমরা বলি কি
আল শব্দ দ্বারা এমন অর্থ বুঝাইছে আমার আল্লাহ কাহারও নাম নাই, নাম হলো আমার নবীর নাম। আর আল শব্দ দ্বারা বুঝাইছেন আমার নবীর আহলে আওলাদগণ। বন্ধুরে, তাহলে নামাজের মধ্যে যখন আল বলি, আলের মধ্যে হাসান হুসাইন আসেনি? আছে। নরসিংদী জেলার যত ইমাম সাহেব আছেন, যত মুফতি সাহেব আছেন, সকলের কাছে প্রশ্ন রেখে গেলাম, আলের মধ্যে হাসান হুসাইন আসেনি? রেখে গেলাম প্রশ্ন। চেয়ারম্যান সাহেবের কাছে বলেন যে না, যদি না বলেন তাহলে আল শব্দের অর্থ কি হবে? চেয়ারম্যান সাহেবের মাধ্যমে একটু শুনাইয়া দিয়েন, আলের অর্থ হবে কি? বন্ধুগণ, যার অন্তরে হাসান হুসাইনের মহব্বত থাকবে না, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তার নামাজ আল্লাহর দরবারে কবুল কবুল কবুল। নামাজ পড়লি নামাজি হয় না, কপালে দাগ ফেললি নামাজি হয় না, মাথায় টুপি রাখলি নামাজি হয় না, মুখে দাড়ি রাখলি নামাজি হয় না। আলোচনা অন্যদিকে চলে যাচ্ছি। আজকাল মানুষ চায় কিসসা, আজকাল মানুষ চায় কাহিনী, আজকাল মানুষ চায় অলিদের কাহিনী, নবীদের জীবনী, আজকাল মানুষ চায় ইতিহাস। কথা ঠিক না বেশি? কথা ঠিক না বেশি? কিন্তু নামাজ রোজার কথা বললে পরে আর ভালো লাগে না। কি ওয়াজ করে? এই নামাজ তো পড়ি। কথা, নামাজ সবাই পড়ে না, এই নামাজের আলোচনা করে। এই নামাজ তো আমরা পড়ি, এই নামাজের আলোচনা শোনার জন্য আসছি নাকি? বন্ধুরে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার দিকে যখন আমি তাকাই আমার নামাজ কেমন হয় আমি বলতে পারি। আমার নামাজ যেমন হয় আমি মনে করি আমার মতো এই রকমের যদি আরো সবার ভালো নামাজ হয়, কিন্তু দুনিয়ার খেয়াল ছাড়া কাহারও নামাজ হয় না। কথা ঠিক না বেশি? দুনিয়ার খেয়াল ছাড়া কাহারও নামাজ হয়? কেউ আদায় করতে পারি? কেউ আদায় করতে পারি না, কেউ আদায় করতে পারি না। দেখেন, গত শনিবারে আসলাম মক্কাতুল মুকাররমা থেকে। একটা কথা মনে পড়ে গেল, একটা কথা থেকে আরেকটা কথায় যাওয়া এটাই স্বাভাবিক। একটা কথা মনে পড়ে গেল, মক্কাতুল মুকাররমার কথা যখন নাম উঠলো, খেয়ালে যখন উঠলো, আমরা আজকের মাহফিলে যারা হাজির হয়েছি আমরা সকলে ভাগ্যবান। সকলে বলুন আমিন, সকলে বলুন আমিন, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে মগবাজার দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলা এসেছেন, আমার ছোট ভাইরা অলিউল্লাহ আশিকি সাহেব এসেছেন, আমিও এসেছি। এই প্যান্ডেলের মধ্যে অনেকে রকমের থাকতে পারেন যারা হজ থেকে এসেছেন এই বছর। এরকমের আছেন নি কেউ? কেউ আছেন? মনে হয় নাই। তো যাই হোক, থাকতেও পারেন। এই মগবাজার হুজুর কেবলা মক্কাতুল মুকাররমা থেকে এসেছে। আমি মনে করি আমরা সকলে ভাগ্যবান। আজকের মাহফিলের উসিলায়, যেই মাহফিলে শব্দ আল্লাহ পাকের ঘর তওয়াফ করে এসেছে, তাদের সাথে আমরা বসেছি। আমরা নবজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে গিয়েছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এই আকীদা, এই বিশ্বাস রাখতে হবে। খানা কাবা কথা বলতে পারে, খানা কাবা কথা বলতে পারে, পারে পারে আকাল রাসূল, ওই মুরব্বি বলে পারে না। আকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা মাদরুন ওয়ালা জাবালুন ওয়ালা শাজারুন ইল্লা ক্বালা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মেঘমালায় কথা বলে, পাহাড়ে কথা বলে, গাছপালায় কথা বলে, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি
মেঘমালায় কথা বলতে পারে, গাছপালায় যদি কথা বলতে পারে, বড় বড় পাহাড় পর্বতে যদি কথা বলতে পারে, আরে জমিনে যদি কথা বলতে পারে, আল্লাহর ঘর খানা কাবা কথা বলতে পারে কি পারে না? পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলুন, পারে কি পারে না? শুধু কথা বলতে পারে না, নিজের স্থান ছেড়ে অন্যত্র যেতে পারে কি পারে না? নিজের ঘর ছেড়ে অন্যত্র যেতে পারে। খানা কাবার এই ক্ষমতা আছে, খানা কাবার কথা বলারও ক্ষমতা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাসের পাতায় তো আসি, ইতিহাসের পাতার থেকে নয়, বাস্তব থেকে বলছি। সেটা হলো এই, হাজী সাহেবদের মধ্যে অসংখ্য হাজী সাহেব আছেন। এই বছর আমার জানা মতে একজন হাজী সাহেবের সাথে কথা হলো, আমার কাফেলার নয়, আমার সাথে যায়নি, বাড়ি বেশি দূরে নয়, ঢাকার আশেপাশে, নাম বলবো না। অত্যন্ত আমলদার, অত্যন্ত পরহেজগার, খুব দরবেশ মানুষ, সব সময় নিচের দিকে তাকিয়ে হাঁটে, বেশি কথা বলে না। আমার কাছে বললো, হুজুর খানা কাবা কি কথা বলতে পারে? বলে, আমি কিভাবে বলবো, আমি তো আর বলতে পারি না খানা কাবা কথা বলতে পারে কি পারে না। উনি বললেন যে হুজুর আল্লাহ মাফ করুক, আমি কোনো গর্ব করে বলছি না, আমি আল্লাহর ঘরের দিকে তাকাইয়াছিলাম, মিজাবে রহমতের দিকে তাকিয়ে আমি ঘরের দিকে বলেছিলাম, ঘরের কি খেয়াল করে বলেছিলেন, হে আল্লাহর ঘর, তোমার রং কালো কেন? তোমার শরীরে যে একখানা কাপড় পরাইয়া রাখছে, গিলাপ মোবারক রাখছে, এই গিলাপটা কালো কেন? জিজ্ঞাসা করে আমি মাথা নিচু করে এইভাবে বসে আছি। হঠাৎ করে আল্লাহর ঘর থেকে মিজাবে রহমত, যেখান থেকে সাদ মোবারকের পানি নিচে পড়ে, ওইখান থেকে আওয়াজ আসছে, তুমি কি জানো না, তুমি কি জানো না, তুমি কি জানো না আমার রং কেন কালো? যত আল্লাহর বান্দারা এখানে আসে, যত আল্লাহর বান্দারা আসছে, সকলেই তো আল্লাহর নাফরমানি কম বেশি করেছে, সকলেই তো কম বেশি গুনাহ করেছে। যখনই আমাকে দেখছে, যখনই আমাকে তওয়াব করছে, ওই সকল তওয়াবকারী বান্দাদের সকল গুনাহ আমি চুষে চুষে নিয়ে আমার কাছে জমা রেখে দিয়েছি। আল্লাহর ঘরে কথা বলতে পারে? আল্লাহর ঘরে কথা বলতে পারে? আল্লাহর ঘরে কথা বলতে পারে? বন্ধুরে, হাজরে আসওয়াদকে জিজ্ঞাসা করা হয়েছিল, হাজরে আসওয়াদ তুমি তো কালো পাথর ছিলে না, তুমি, তোমার নাম ছিল হাজরে আবিয়াদ, তুমি তো জান্নাত থেকে এসেছিলা, তুমি কেন কালো হইলা? কি কারণে কালো হইলা? হাজরে আসওয়াদকে চুম্বন দিয়েছিলেন আমার নবীজি। কে চুম্বন দিয়েছিলেন? আওয়াজ দিয়ে বলেন, কে চুম্বন দিয়েছিলেন? কে চুম্বন দিয়েছিলেন? নবীজি চুম্বন দিয়েছিলেন। নবীজির কোনো গুনাহ ছিল? কোনো অন্যায় ছিল? কোনো ভুল ছিল? আমার দয়ালু নবী রহমাতুল লিল আলামিন চুম্বন দিলেন, হাজরে আবিয়াদের রং আরো সাদা হয়ে গেল, আরো নূর হয়ে গেল, নূরের দ্বারা ঝিলমিল ঝিলমিল করতে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঝিলমিল দেখে, নূরানি ভাব দেখে হাজরে আসওয়াদকে চুম্বন দিতে গিয়ে বলেছিলেন, হে হাজরে আসওয়াদ, তুমি আমার প্রভু নয়, তুমি আমার খোদা নয়, তুমি আমার কোনো কিছুই নয়, তুমি আমার রিজিক দাতা নয়, তুমি আমার সৃষ্টিকর্তা নয়, তুমি আমার কিছুই নয়, তুমি একটি পাথর, তুমি এখানে লেগেছো আল্লাহর ঘরের সাথে, তোমার মর্যাদাও কিছু নয়, কিন্তু মর্যাদা হয়েছে তখনই যখনই আমার নবীজি তোমাকে চুম্বন দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আসওয়াদেরই আমি তোমাকে চুম্বন দিতেছি এই কারণে যে আমার নবীজি তোমাকে চুম্বন দিয়েছেন, আমার নবীজির ঠোঁট মোবারকের নূর মোবারক তোমার শরীরে লেগে আছে। আমি ওমর ফারুক ওই নূর
বরফ চুষে চুষে খাওয়ার জন্য তোমাকে আমি চুম্বন দিতেছি। সাহাবাকে রামগণ চুম্বন দিতে লাগলেন। হাজরে আবিয়াত আবিয়াদি হয়ে গেল। যেই মাত্র দেশ বিদেশ থেকে আসা শুরু করলো, চুম্বন দেওয়া শুরু করলো, আস্তে আস্তে হাজরে আবিয়াত হাজরে আসওয়াদে পরিণত হতে লাগলো। হাজরে আসওয়াদকে জিজ্ঞাসা করা হলো, হাজরে আসওয়াদ তুমি কেন কালো রং হইলা, কারণটা কি? তোমার আসল ছিল, তোমার মুখ ছিল সাদা, তুমি কালো হইলা, কারণটা কি? হাজরে আসওয়াদ জবাব দেয়, শোনো আমি হাজরে আসওয়াদকে যারা চুম্বন দেয়, আমি হাজরে আসওয়াদকে ইশারায় হাজরে আসওয়াদের দিকে ইশারা করে যারা হাতে চুম্বন দেয়। সুবহানাল্লাহ বলেন। অনেকে চুম্বন দিতে পারে না, অনেকে ধাক্কা ধাক্কি করে, বহু লোক সেখানে মারা যায়, বহু লোক অ্যাক্সিডেন্ট হয়। হাজরে আসওয়াদ বলে যারা আমাকে চুম্বন দিতে পারে না সরাসরি, যদি হাত ইশারা করে হাতে চুম্বন দেয়, শোনো গো, ইশারা করনে ওয়ালাদের যদি গুনাহ থাকে, চুম্বন দানকারীদের যদি কোনো গুনাহ থাকে, গুনাহগার বান্দাদের সকল গুনাহগুলি আমি চুষে চুষে হাজরে আসওয়াদ খেয়ে ফেলি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা হজ করে আসে তারা, আমার আকীদা আমার বিশ্বাস, তারা নিষ্পাপ হয়ে যায়। আর হাজরে আসওয়াদকে যারা দেখলো, তাদেরকে যদি কেউ দেখে তারাও নিষ্পাপ হয়ে যায়। বলুন আমিন। আওয়াজ দিয়ে বলুন আমিন। আওয়াজ দিয়ে বলুন আমিন। আওয়াজ দিয়ে বলুন আমিন। বন্ধুরে, আলোচনা কোন দিকে যাব? খানা খাবার কথা একটু মনে উঠেছে। এই বছর খানা খাবার বহু ঘটনা শুনেছেন, মক্কাতুল মুকাররমায় বহু বিপদ, বহু অ্যাক্সিডেন্টের কথা শুনেছেন। অনেক হাজী সাহেবগণ শহীদ হয়েছেন, ইন্তেকাল করেছেন। আমাদের বাংলাদেশের হাজিও এই মিনার যেই পাথর মারতে গিয়ে আমি দেখে আসছি, আমি শুনে আসছি, আমাদের হজ বাংলাদেশ হজ মিশন থেকে ৬৭ জন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এই যে ক্যারেল ভেঙে পড়েছে মক্কা শরীফের উপরে, যে ক্যারেল যে কাজ করে, সেই ভেঙে ১০৮ জন মারা গেছে। তার মধ্যে আমাদের বাংলাদেশি একজন, চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার একজন ইন্তেকাল করেছেন। আল্লাহ সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। সকলে বলুন আমিন। সকলে বলুন আমিন। সকলে বলুন আমিন। এই যে মিনাতে লোক মারা গেল, জামারাতে কাউন্টার মারতে গিয়ে, এখানে মানুষ এখন আর মারা যাওয়ার সম্ভাবনা নাই, কিন্তু তারপরে বছর মারা গেছে। সমালোচনা করার দরকার নাই, সমালোচনা করতে চাই না। যা কিছু হয় সব কুল্লু মিন ইনদিল্লাহ, সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। সব কিছু কার পক্ষ থেকে হয়? যেই মিনার নাম শুনছেন না? চেয়ারম্যান সাহেব মিনাতে গেছেন না? যেই মিনাকে বলা হয় প্রবাহিত, মিনা শব্দের অর্থ হলো রক্ত প্রবাহিত। যেই মিনার থেকে রক্ত প্রবাহিত হয়, ইতিহাস একটু পিছনের দিকে, কি বলবো, কোথায় থেকে কোথায় যাব। এই মিনা প্রবাহিত কেন, রক্ত প্রবাহিত হলো কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন স্বীয় পুত্র হযরত ইসমাঈলকে কোরবানি দিলেন, আমরা কি পারবো? কেউ পারবেন এই সন্তানকে কোরবানি দিতে? কেউ পারবেন? কেউ পারবেন? কেউ পারবেন? আমরা কেউ পারবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দৃষ্টান্ত রেখে গেলেন, পরীক্ষায় উত্তীর্ণ হলেন, শিক্ষা দিয়ে গেলেন, প্রশিক্ষণ দিয়ে গেলেন, আপনাকে আমাকে নসিহত করে গেলেন। আল্লাহর প্রদত্ত পরীক্ষায় এমনি ভাবে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহর পরীক্ষায় আমরা অনেকেই কিন্তু আছি, আল্লাহ প্রদত্ত পরীক্ষায় আমরা অনেকেই আছি, কিন্তু ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আল্লাহ তোমার পরীক্ষায় আমরা কেউ উত্তীর্ণ হতে পারবো না। তোমার প্রশ্ন কেমন প্রশ্ন, সেই প্রশ্নের জবাব আমরা কেউ দিতে পারবো না। অতএব তোমার প্রদত্ত পরীক্ষা আমরা কেউ উত্তীর্ণ হতে পারবো না। যাই হোক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, একটু খেয়াল করতে হবে, এখান থেকে শিক্ষা নিতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সাথে নিয়ে, মা হাজেরা আলাইহিস সালামকে সাথে নিয়ে সিরিয়া থেকে আসলেন। আসার পরে
যেখানে কোনো ঘর নাই, যেখানে বাড়ি নাই, কোনো মানুষ নাই, শুধু মরুভূমি, শুধু পাহাড়, বালু আর বালু। এখানে এসে মা হাজেরা আলাইহিস সালামকে এবং ছোট শিশু হযরতে ইসমাঈলকে, কয়েক মাসের শিশু ইসমাঈলকে রেখে বললেন, হাজেরা এখানে থাকো, শিশু বাচ্চাকে নিয়ে এখানে থাকো, আমার যেতে হবে। মা হাজেরা বলেন, স্বামী আপনি কোথায় যাবেন আমাদেরকে রেখে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন না, কোনো জবাব দেন না। মা হাজেরা আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, স্বামী আমাদেরকে রেখে আপনি কোথায় যাবেন, কি রেখে যাবেন? স্বামী জবাব দেয়, হাজেরা আমি তোমাদের জন্য এক পেয়ালা খেজুর, এক মশক পানি আমি রেখে যাব। আমি এক পেয়ালা খেজুর, এক মশক পানি তোমাদের জন্য রেখে গেলাম। মা হাজেরা আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, স্বামী গো আপনি কি আমাদেরকে সাথে নিয়ে যাবেন না? বলছেন না। আমাদেরকে কেন রেখে যাবেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জবাব দেয় না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, হাজেরা যেতে হবে, আমার আর থাকার কোনো উপায় নাই, সময় নাই। মা হাজেরা আলাইহিস সালাম বলেন, স্বামী গো তাহলে কি আল্লাহর হুকুমে আপনি কি আমাদেরকে এখানে রেখে যাবেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, শুধু হ্যাঁ বললেন। ঠিক আছে, যদি আল্লাহর হুকুমে আমাদেরকে রেখে যান আমার কোনো প্রশ্ন নাই, কোনো দ্বিধা নাই, কোনো জিজ্ঞাসা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হাজেরা আলাইহিস সালাম কোনো প্রশ্ন করলেন না, রেখে গেলেন এক পেয়ালা খেজুর আর কি এক মশক। এই খাদ্যে কতদিন যায়? কোন সংসার কি চলে এই খাদ্যে? এই খাদ্যে সংসার চলে না। মা হাজেরা আলাইহিস সালাম কোনো প্রশ্ন করলেন না, কোনো দাবি তুললেন না যে আরো কিছু দিয়া যান, আমরা কি খাবো, এই খেজুর খাদ্যে তো হবে না, এই পানিতে তো আমাদের হবে না, কোনো প্রশ্ন করলেন না। ধরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে একটা শিক্ষণীয় বিষয়, পর্দার আড়ালের মায়েরা, পর্দার আড়ালের বোনেরা, আপনারা যদি প্যান্ডেলে এসে থাকেন, মাইকের আওয়াজ যতদূর যায় ততদূর পর্যন্ত যদি কোনো মহিলারা আপনার আওয়াজ শ্রবণ করে থাকেন, আপনাদের খেদমতে একটি আরজ, এখান থেকে একটি শিক্ষা গ্রহণ করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বিবির জন্য, সন্তানের জন্য যা কিছু রেখে গেলেন, মা হাজেরা আলাইহিস সালাম বিনা প্রশ্নে তাই গ্রহণ করলেন, কোনো প্রশ্ন করলেন না এই খাদ্য কতদিন হবে, আরো লাগবে, আরো দিতে হবে, কোনো প্রশ্ন করলেন না। যেই সকল মায়েরা স্বামী যখন সফরে যায়, ঢাকা থেকে যখন চিটাগাং যায়, ঢাকা থেকে যখন খুলনা যায়, ঢাকা থেকে যখন টাঙ্গাইল যায়, বিভিন্ন এলাকায় যখন সফরে যায়, পীর মুর্শিদ কেবলার সাথে 3 দিনের সফরে যখন যায়, তখন যদি সংসারের জন্য স্ত্রীর হাতে কোনো কিছু খাদ্য দিয়ে যায়, কোনো টাকা পয়সা যদি দিয়ে দেয়, স্বামীর জ্ঞান আছে, হিসাব আছে, বুঝ আছে, তৌফিক অনুযায়ী দিয়ে গেল, ওই সকল মহিলারা যারা কোনো প্রশ্ন করবে না, যারা বলবে এই টাকায় হবে না, যারা বলবে এই খাদ্যে হবে না, স্বামীর রেখে যাওয়া, স্বামীর দেওয়া যা কিছু দিয়ে গেল তাতে যদি সন্তুষ্ট থাকে রে, ওই মা, ওই মহিলা মা হাজেরা আলাইহিস সালামের সাথে জান্নাতবাসী হতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ওলুল্লাহ শিখ সাহেবের আগমন, ওলুল্লাহ শিখ সাহেবের আগমন, মাহফিল